আমরা কি করতেছিলাম বলেন তো? ওয়েবসাইট অডিট না? আচ্ছা, এই অডিটের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের অভ্যন্তরীণ এবং বাহ্য তথ্যগুলো কালেক্ট করা, দেখা তাতে কোনো কিছু ঘাটতি আছে কিনা বা কোনো কিছু কম আছে কিনা এইসব খুঁজে বার করা। এটার জন্য আমরা কি করেছিলাম, একটা ফরম্যাট নিয়েছিলাম না? ধরেন এটা কি আমাদের একটা ফরম্যাট না? আমি এই ফরম্যাটটা থেকে দেখাচ্ছি নাকি? কারণ এটা কি আপনারা তৈরি করতে পারবেন না দেখে দেখে? পারবেন তো? তার মানে এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট। এখানে কি কি আছে? ক্লায়েন্ট, ওয়েবসাইট ইউআরএল, অডিটর, ওয়েবসাইট এজ, ডেট, ওয়েবসাইট ডোমেইন অথরিটি, ওয়েবসাইট টোটাল ট্রাফিক, ওয়েবসাইট টোটাল ব্যাকলিঙ্ক, ফুল ওয়েবসাইট এসইও, স্কোর। ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে, আমাকে যখন আমার বায়ার অথবা আমি কারো কাজ করতে যাব তখন সে আমাকে কি দিয়ে দিবে? কিওয়ার্ড দিয়ে দিবে, আর একটা ইউআরএল দিয়ে দিবে, আর একটা টার্গেটেড লোকেশন বলে দিবে। আপনাকে তিনটা জিনিস সে দিয়েই দিবে, বলবে এ হচ্ছে আমার ওয়েবসাইট, আর এ হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, আর এ হচ্ছে আমার টার্গেটেড লোকেশন। ঠিক আছে? এই তিনটা পাইলে আর আপনার কিছু লাগবে না, আপনি একলাই সব কিছু বার করতে পারবেন। ক্লিয়ার? সবাই তো দেখতেছেন ক্লাস নাকি? আপাতত সবাই একটু আমরা ফোকাস করব, তারপর আমরা আবার গল্পতে ফিরে যাব। ঠিক আছে? এটা কিন্তু এমনি বলছি, হ্যাঁ, এটা ভিডিওতে কিন্তু রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, এগুলো বললেন না, চাকরি থাকবে না। কি এখন কি আছে? ক্লায়েন্ট ওয়েবসাইট ইউআরএল। ভাই এগুলো কোনো কিছু আমি কাট করতে পারবো না, এইভাবেই চালাবো। হ্যাঁ, এইখানে কি আমাকে কি লাগবে? প্রথমে একটা টার্গেটেড কিওয়ার্ড লাগবে, একটা লোকেশন লাগবে, আর কি লাগবে? একটা ইউআরএল লাগবে, বা যেটা আমি অডিট করব সেইগুলো আমার লাগবে। লোকেশন বায়ার যদি আপনাকে বলে দেয় ভিন দেশে, তাহলে ওই যে ভিন দেশে চলে যাবেন। আর যদি বাংলাদেশ বলে তাহলে আপনি লিখতে পারেন, ধরেন এক্স্যাক্টলি রেজাল্ট পাওয়ার জন্য google.com, তো আইপি বাংলাদেশি আছে, বাংলাদেশি রেজাল্টগুলো চলে আসবে। আমি যদি লিখি ধরেন কি নিয়ে করছিলাম আমরা, বাংলাদেশ ট্রাভেল। এই ট্রাভেল লেখার পর এটা কি আমার কিওয়ার্ড না? এটা আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডের আন্ডারে যারা হচ্ছে আমার এই প্রথম পেজে আছে তারা কি র্যাঙ্ক করতেছে না এই কিওয়ার্ডের উপরে? এই কিওয়ার্ডের উপরে তারা কিন্তু এখানে কি করতেছে? র্যাঙ্ক করতেছে। আর বাকি কয়টা পেজ আছে? আরও 10টা। আমি যদি 10 নম্বর পেজে আসি, আসার পর আবার নিজে আসি, তাহলে কি তার মানে কি আরও পেজ আছে না? আরও পেজ আছে। তার মানে যে এরা এত পিছনে কি জন্য পড়ে আছে? তার মানে আমরা এখান থেকে 10 নম্বর পেজ থেকে একটা ওয়েবসাইট নেই, দেখি ওর ওর কী কী এখানে সমস্যাগুলো আছে, বা অডিট করে আমরা কি কি পেতে পারি। প্রথম যেটা, মনে করেন এটা আমার বায়ারের একটা ওয়েবসাইট নাকি? এই ওয়েবসাইটটা আমাকে দিছে, বলছে এটা তুমি আমাকে অডিট করে বলে দাও এখানে কি কি ঘাটতি আছে। তো প্রথম যেটা, এটা কি আমার ওয়েবসাইটের ইউআরএল না? এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। ইউআরএলটা আমরা ধরে কপি করব। কপি করে আমাদের যে এক্সেল শিট অথবা গুগল যে শিটটা আছে সেইখানে আমরা প্রথমে রাখবো। এটা রাখছি। রাখার পরে পরে কি আছে? অডিটর কে থাকবে? যে করবে সে থাকবে, তার নামটা দিয়ে দিবেন এখানে। তারপরে কি আছে? ওয়েবসাইট এইজ। আমরা ওয়েবসাইটের বয়সটা বার করব না? এটা করার জন্য আমরা নতুন ট্যাব নেব, লিখব ওয়েবসাইট এইজ চেকার। আসার পরে এটা কি আছে? আমাদের ডোমেইন এইজ চেকার। এইখানে আমরা আমাদের ওয়েবসাইটটা পেস্ট করে দিয়ে চেক ডোমেইন এইজে ক্লিক করব। কত? 23 বছর 9 মাস 17 দিন ধরে এটা চলতেছে, বা এই ডোমেনটা রান করা হয়েছে। আসেন, আসার পরে আমরা চলে এসে আমাদের শিটে ওয়েবসাইট এই যে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপরে কি আছে? ডেট আছে কয় তারিখ? 8 তারিখ
2025। তারপরে ওয়েবসাইট ডোমেইন অথরিটি লাগবে না নাকি? এটা করার জন্য আপনারা যদি লিখেন এখানে ডিএপিএ চেকার, কি লিখবেন? ডিএপিএ চেকার। আমি আপনাদেরকে কোনো ঝামেলা ছাড়া দেখাচ্ছি একদম। ডিএপিএ চেকারে আসেন, আসার পরে সেই ইউআরএলটা আপনি এখানে পেস্ট করেন। সেই ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, তারপরে এখানে আমরা দিয়ে আই এম নট এ রোবট চেক ডিএপি। এখানে কত আছে আমাদের ডোমেইন অথরিটি? 51, যেটা কি হাই, কি আছে? এটা হাই আছে, দেখছেন? সে কিন্তু 10 নাম্বার পেজে আছে, বাট এই কিওয়ার্ড নিয়ে কি আছে, সে হাইতে র্যাঙ্ক করতেছে। কিওয়ার্ডটা কি নিয়ে সার্চ করছিলাম? বাংলাদেশ ট্রাভেল নিয়ে না? মনে নাই আপনাদের? সার্চ করছিলাম কি নিয়ে? এই যে দেখেন, সার্চ কি নিয়ে করছিলাম আমি? বাংলাদেশ ট্রাভেল নিয়ে সার্চ করছিলাম। তার মানে এই কিওয়ার্ডে বাংলাদেশের চাহিদা বেশি বা ডিমান্ড বেশি। এটা ডোমেইন অথরিটি হাই না আমার? ওকে, পিছনে কেন দেখবো আমরা কি জন্য তাহলে পিছনে আছি। তারপরে কি আছে এখানে আমার? ওয়েবসাইট টোটাল ট্রাফিক। না, লিঙ্কই নেবেন আপনি। তারপরে কি আছে? ওয়েবসাইট টোটাল ট্রাফিক। এইটার জন্য আপনারা চলে যাবেন ক্রোমেতে, আসার পরে যদি সার্চ করেন SEMrush, এইগুলো পেইড টুল। হ্যাঁ, আপনারা কিনে নেবেন, কিনে নিলে ভালো। নেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট তো নাই আমাদের। প্রথমে যে লগ ইনে ক্লিক করবেন, সাইন ইন উইথ গুগল, তারপরে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেন, কন্টিনিউ ক্লিক করেন। এখানে কি বলবে যে হোয়াট ব্রিংস ইউ টু SEMrush টুডে। এটা যে কোনো একটা কিছু আপনি দিয়ে দিবেন, ও বারবার এগুলো চায়। সিলেক্ট করছি না? করার পরে আমার এই ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এই যে এদিকে দেখেন এসইও আছে, এই যে ডোমেইন ওভারভিউ। আসার পরে এইখানে কি করব, আমি আমার ওয়েবসাইট যেটা আছে সেই লিঙ্কটা আমি পেস্ট করে দিব। আমি কিন্তু আমার ইয়াটা কিন্তু সরাই ফেলছি না। আমি আগে আমার ওয়েবসাইটটাতে যাই। এটা আমার ওয়েবসাইট না? কপি করেন, চলে আসেন আপনি, এই যে আসছি এসইও থেকে ডোমেইন ওভারভিউ, এইখানে পেস্ট করেন। করার পরে কি করবেন, এখানে সার্চ দেন, একটু ওয়েট করেন। এখানে কি দেখাচ্ছে? অর্গানিক ট্রাফিক, ব্যাকলিং, রেফারেল, ডোমেইন, অর্গানিক কিওয়ার্ড, পেইড ট্রাফিক, পেইড কিওয়ার্ড নাই। তো আমার এই শিটে কি লাগবে? আমি বলছিলাম যে এইখানে আমার লাগবে এখন ওয়েবসাইট টোটাল ট্রাফিক। আমি কি ট্রাফিকটা পাইছি? দেখেন তো, এই যেটা অর্গানিক যেটা, সেইটা হচ্ছে আপনার টোটাল ট্রাফিক। তাহলে 154.6K কপি করলে আমার পুরোটা ইস্যু চলে আসবে, লিঙ্ক সহ। তাহলে আমি ওয়েবসাইট টোটাল ট্রাফিক পাইছি। হ্যাঁ, তারপরে কি লাগবে? ওয়েবসাইট টোটাল ব্যাকলিং। ব্যাকলিংকে আমার এখানে আছে কত? 38.2K। আপনি আসেন, এখানে লিখেন 38.2K। তার মানে কি আমার এটা ফিল হয়েছে না? এটা ফিল আপ হয়েছে না? এখন কি এটা আমরা পরে দেখব। এটা কি আছে আমাদের? ইন্ডেক্সেবল পেজ, টাইটেল স্ট্যাটাস, মেটা ডেসক্রিপশন, ব্রোকেন ইউআরএল, ইমেজ উইথ অল্ট, হেডিং, ক্যানোনিক্যাল ট্যাগ, রোবটস, XML সাইটম্যাপ, পেজ স্পিড অপটিমাইজেশন, মোবাইল ফ্রেন্ডলি, SSL চেকার, রিডাইরেক্ট। এখানে আরও অনেক অপশন থাকতে পারে, বাট আপনারা প্রথম অবস্থায় যদি এগুলো ফোকাস করেন তাহলে হচ্ছে আপনার ওয়ান পেজ অফিস আর টেকনিক্যাল বিষয়গুলো চলে আসবে। তো
তো আমরা এগুলো কি একটা একটা করে ধরে যদি বের করতে চাই অনেক সময় দরকার না? তো আমি কি আপনাদের ম্যানুয়ালি দেখাইছিলাম যে কীভাবে টাইটেল চেক করা যায়, মেটা ডিসক্রিপশন চেক করা যায়। হ্যাঁ, আপনার টাইটেল ঠিক আছে কিনা, হেডিং আছে কিনা, ওই যে সোর্স কোডে যায়, তাই না? তো আমরা কি করব, সোর্স কোডে না যেয়ে আমি চাচ্ছি একদম কাজটাকে সহজ করার জন্য আপনি নতুন একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে চলে আসেন এক্সটেনশন। কোথায়? এক্সটেনশনে আসার পর ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে যদি আপনি লিখেন এসইও কোয়াক লিখবেন। হ্যাঁ, এসইও কি লিখবেন, দাঁড়ান, এই যে এই যে কি এটা একসাথে লেখা লাগবে। হ্যাঁ, আমি স্পেস দিছিলাম কারণ চলে আসে নাই। কি এটা? এসইও কোয়াক। এটা আপনি একটু নোট করে নিয়েন, এটা লাগবে। এসইও কোয়াকটা আমরা অ্যাড টু ক্রম দিয়ে অ্যাড এক্সটেনশন দিছি না? দেওয়ার পরে আরেকটা পাবেন আপনি, এখানে আরেকটা থাকবে যেটা চেক বট, বট চেকার বা চেকার বট, সেটা আমি পরে দিচ্ছি আর কি। আমি কি আমার এক্সটেনশন আসার পর কী করবো, এটাকে পিন করে নেব না? পিন করে নেওয়ার পরে আপনার যে ওয়েবসাইট, যেটা এটা আপনার ওয়েবসাইট না? এটা আমার ওয়েবসাইট না? এই ওয়েবসাইট আসার পর আপনি এখানে আসবেন, আসার পরে এটাতে কি করবেন, এই যে দেখছেন, এই যে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবেন ডায়াগনিক্স, একটু সময় দিবেন। এইখানে সময় দিলে এখানে কি দেখাচ্ছে, পেজ এসইও অডিট। ইউআরএল কি আছে আমার, ইউআরএল গ্রিন চিহ্ন না, রাইট চিহ্ন, তার মানে কি ইউআরএল আমার ওকে আছে। তাহলে এই যে ইউআরএল স্ট্যাটাস কি হবে, ওকে নাকি ভুল আছে কোনো? নাই। কি চিহ্ন আছে? তারপরে কি আছে এটা বলেন তো? ক্যানোনিক্যাল ট্যাগ না? ক্যানোনিক্যাল ট্যাগ আছে। তার মানে আমরা শিটেতে এসে জাস্ট খালি সেই ঘরগুলোতে বসাই দিব যে হ্যাঁ ওকে। তারপর টাইটেল কি আছে দেখেন তো, টাইটেল কি রাইট চিহ্ন আছে? নাই। তার মানে ওনার যে টাইটেল যেটা, সেইটা আমাদের যে 70 যে ক্যারেক্টার, সেটার নিয়মটা মানে নাই, বা সেটা হচ্ছে কি আমাদের কম বেশি হয়ে গেছে। এই যে দেখেন কম, একদম কম। এই যে হ্যালো ট্রাভেল, এটা এই যে এইটুকু হচ্ছে তার কি, এই নিচেরটুকু এটা হচ্ছে তার টাইটেল। তাহলে টাইটেলটা কি ভালো আছে? তাহলে টাইটেলটা কি করা লাগবে, লাগবে আপনার, আপনি দিতে পারেন কি নট গুড, বা বা কি দিতে পারেন নিড ইমপ্রুভ, নাকি? যেটাই লিখেন নিড ইমপ্রুভও লিখতে পারেন, অথবা নট গুড ভালো না। তারপরে কি আছে আমাদের দেখেন তো, এটা মেটা ডেসক্রিপশন রাইট চিহ্ন আছে। আমাদের লিখতে বলছে কত, 160 সর্বোচ্চ, বা 300 ক্যারেক্টার। আমরা আগে যাব না, আমরা 160-এর ভিতরে থাকবো, সেখানে 153 ক্যারেক্টার। তার মানে এইটাও কি পারফেক্টলি হয় না। এই যে হ্যালো ট্রাভেল ইন্ডিয়ান বিগেস্ট প্ল্যাটফর্ম, এই যে এইটুকু থেকে তার এটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন, এটাও তো ইমপ্রুভ করা লাগবে বা অপটিমাইজ করা লাগবে না? আপনি কি লিখতে পারেন যে নিড ইমপ্রুভ না, নাকি নিড ইমপ্রুভ, এটা কি আরও ভালো করা লাগবে না? আছে তো নাকি মেটা ডেসক্রিপশন পাইছি না, বাট কি সেটা অপটিমাইজ না বা ভালো না। তারপরে হেডিং কি আছে দেখেন তো, এই যে H1 কয়বার ব্যবহার করছে, একবার, H2, H3, H4,
H5 H6 নাই, তার মানে আমার হেডিং এর স্ট্রাকচারটা একদম পারফেক্ট আছে। আসার পরে আমার হেডিং এর একটা ঘর আছে না এখানে, কি আছে এখানে, ওকে। তারপরে ইমেজ কি আছে, ইমেজে কি অল ইমেজ হ্যাভ অল্ট অ্যাট্রিবিউট, এটা কি প্রত্যেকটা ইমেজে অল অ্যাট্রিবিউট যে ট্যাগ সেটা আছে। আমি কি ঘর বানাইছিলাম না, এই যে, তার মানে ওকে। তারপরে কি আছে, তারপরে আসেন নিচে আসেন, এখানে কি আছে বলেন তো, রোবটস ডট টিএক্সটি ফাইল আছে। আমরা এটা কালকে ম্যানুয়ালি দেখছিলাম না, বাট এই সাইটে এটা পুরাটা ও নিজেই দেখাই দিবে। তার মানে আমি এখানে আসার পর আমার রোবোটিক্স ফাইল টিএক্সটি সেটা পাওয়া গেছে, তাই না? তারপরে কি পরে আসেন, আসার পরে এক্সএমএল সাইট ম্যাপ আছে, নাই, না থাকলে কি করা লাগবে, নো। পাওয়া গেছে কি আমরা পাইছি, নাই, তার মানে এইটা তার ওয়েবসাইটে নাই, ইনক্লুড নাই, তার মানে কি নো, এটাতে পাওয়া যায় নাই বা নাই। তারপরে ল্যাঙ্গুয়েজ আপাতত লাগবে না, ইনকোডিং লাগবে না। এইখান থেকে আর মোটামুটি আমাদের কিছুই প্রয়োজন লাগবে না। বাকি রইল কি দেখেন, বাকি আছে কি আমাদের, ব্রোকেন ইউআরএল, তারপরে কি আছে পেজ স্পিড, আর কি আছে মোবাইল ফ্রেন্ডলিস, আর আছে এসএসএল চেকার, আর একটা রিডাইরেক্ট। আমরা রিডাইরেক্টটা যদি একটু চেক করি, ম্যানুয়ালি যদি একটু চেক করতে চাই, রিডাইরেক্ট হচ্ছে না পেজটা, রিডাইরেক্ট কিন্তু হচ্ছে। আমি ডব্লিউগুলো কেটে দেই, তার মানে কি আমার রিডাইরেক্ট কি আছে, ওকে না, রিডাইরেক্ট ওকে আছে। বাকি কোনটা আছে, এসএসএল চেকার, এটা আমরা তো চেক করতে জানি তো নাকি, কি সার্চ করবেন, এসএসএল চেকার। আপনারা আসবেন, আসার পরে আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নিব। তারপরে এসএলএল চেকার, কি আমার সব গ্রিন আসছে, সার্ভার ওকে আছে, চেইন ওকে আছে, এবং এটা কি এক্সপায়ার হয়ে যাবে কয় দিনের ভিতরে, 70 দিনের ভিতরে, 17 দিনের ভিতরে। আমি কি এটা পাইছি, এসএল চেকার কি আমার আছে, ওকে, রিডাইরেক্ট ওকে। তারপর বাকি রইল কি মোবাইল ফ্রেন্ডলেস কিনা, আর হচ্ছে পেজ স্পিড অপটিমাইজেশন। এটা দেখার জন্য আপনি চলে আসবেন, নতুন ট্যাব নেন, লিখেন পেজ স্পিড ইনসাইট, লেখার পর গুগলের যেটা প্রথম পেজে আসবে সেটাতে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে বক্সটা আছে না, দেখা যাচ্ছে না কিন্তু এই যে উপরে বাড়াটার জন্য, হ্যাঁ, আপনারা এইখানে আইসা ওই আপনার ওয়েবসাইটে পেস্ট করে এই যে অ্যানালাইস আছে, এই অ্যানালাইসে ক্লিক করবেন। হ্যাঁ, আপাতত নাই। এই দেখেন আমি এই যে এটা ইউআরএল নাম্বার, যেটা অডিট করতেছি নাকি, নাকি আপনার ব্যস্ত খুব, যেটা অডিট করতেছি আমি সেই অডিটে আসলাম, আসার পরে আমার এই লিঙ্কটা পেস্ট করলাম। এখন এই 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 সাইটটা আমার ওয়েবসাইটে যাওয়ার পরে চেক করতেছে যে এইটা আমার স্পিডটা কেমন এবং আমার ডেস্কটপ এবং মোবাইলের জন্য কতটা উপযোগী মানুষের জন্য। ওই রেজাল্টটা আসুক, এই রেজাল্ট থেকে পেয়ে যাব আমরা পেজ স্পিড অপটিমাইজেশন আর মোবাইল ফ্রেন্ডলিস কত কিনা। এই রেজাল্ট রেডি হোক, রেডি হয়ে গেছে। এটা কোড ওয়েব ভাইটাল,
এটা ফেল দেখাবে, এটা তো অসুবিধা নেই, আমরা নিচে আসবো। এটা কি আছে পারফরমেন্স কত? 71 কোনটার? আর ডেস্কটপ 85। তার মানে মোবাইল অপটিমাইজ না। মোবাইল অপটিমাইজ হলে একটা ভালো, যখন একটা মোবাইল অপটিমাইজ করতে যাবেন তখন স্কোর 90 থাকা লাগবে। কত? 90। কিন্তু এখানে আছে কত? 71। আর ডেস্কটপ 85। আপনি লিখেন মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, লেখার পরে এখানে আপনি প্রথম সাইটটাতে যান, এইখানে আপনার ওয়েবসাইটটা পেস্ট করেন, স্টার্ট টেস্ট দেন। এই রেজাল্ট আসুক, আমরা ওইটা নিয়ে নিই নাকি? এই হচ্ছে আমার মোবাইলে কত আছে বলেন তো? 71 না? আপনার কন্ট্রোল ধরে মাইনাসে প্রেস করে এটাকে একটু ছোটো করে নেবেন। হ্যাঁ, ছোটো করে নেওয়ার পর এই যে এখানে আসে লাইট শট আছে না আপনাদের কাছে, লাইট শট দিয়ে একটি স্ক্রিনশট নেবেন ডেট সহ। নেওয়ার পরে এই যে এই চিহ্ন দেখা যায় আপলোড, এই দেখা যায়, এই আপলোডে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে, এই লিঙ্কটাকে কপি করেন, আপনার শিটেতে আসার পর এই পেজ স্পিড আছে না, এখানে পেস্ট করে দেন। দিছি? আর এটা কি আছে আমাদের ডেস্কটপ না, এইটার একটা স্ক্রিনশট নেন। আপনারা চাইলে শিটেতে আর একটা ঘর বানাইতে পারেন, যেমন বলে দিতে পারেন পেজ স্পিড মোবাইল, পেজ স্পিড ডেস্কটপ, ঠিক আছে? বা যদি চান একটু মার্কও করে দিতে পারেন যে এটা হচ্ছে আমার ডেস্কটপের জন্য, নাকি এটা আমার ডেস্কটপের জন্য। এটা দিয়ে আপনি আপলোড দেন, দেওয়ার পর কপিতে ক্লিক করেন, শিটে আসেন, এই ঘরে দিয়ে দেন। এইটা আমার মোবাইলে ছিল না? আচ্ছা, দিয়ে ওই রেজাল্টটা আমার আসছে কিনা দেখেন তো। এটা কি মোবাইল ফ্রেন্ডলি? মোবাইল ফ্রেন্ডলি না। কত পার্সেন্ট? 68। এটা ভালো না, এটা কি ইমপ্রুভ করা লাগবে বলেন? বুঝি নাই। হ্যাঁ, লিখছি আমি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, কপি করলাম, কপি করার পরে আমার শিটেতে আসি। এখন আমার বাইরে যদি দেই ও ইজিলি কিন্তু এই যে স্ক্রিনশটগুলো দেখতে পারবে, উনি আরো খুব ভালো বুঝতে পারে। তাহলে বাকি কি রয়েছে বলেন তো আমাকে? বাকি কি কি আছে বলেন তো? ইনডেক্সেবল পেজ, যেটা হচ্ছে আমার এই যে এই এক্সএমএল সাইট ম্যাপ যেটা না, এইটা যদি এইটাই হচ্ছে ইনডেক্সেবল পেজ, আছে কি? নাই। তার মানে কি দিব আমরা? নো দেওয়া লাগবে বা অ্যাড করা লাগবে যেটা। এখন বাকি রয়েছে কি আমাদের? ওয়েবসাইট এসইও ফুল একটি স্কোর যদি আমরা দেখতে চাই, আমরা চলে আসব এসইও অপটিমাইজারে। চলে আসেন, আসার পর এই প্রথম যে সাইটটা পাবেন এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার লিঙ্কটাকে দিয়ে দিবেন। একটু সময় দিবেন, এটা হয়ে যাবে।
এখানে ওভারঅল কত দেখাচ্ছে আমার টোটাল বি প্লাস, তাই না? কিন্তু রিকমেন্ডেশন কয়টা ধরছে? 14টা। এখন কি হয়েছে, এটা বি মাইনাস হয়ে গেছে গা। এইখান থেকেও আপনি দেখতে পারবেন এখানে আপনার টাইটেল ট্যাগটা ঠিক আছে কিনা। টাইটেলটা ঠিক আছে না? আমরা সেটাতে কি বলছিলাম, কি বলছিলাম? নট গুড। ওভারঅল স্কোর আপনি চাইলে কি করতে পারেন, এটা ব্যাকলিংক সামারি দেখাচ্ছে, ডোফলো নোফলো, এখান থেকে অনেক তথ্য পেয়ে যাবেন আপনারা। এখানে অনেক তথ্য আছে দেখছেন, রেফারেল ডোমেনগুলো, টপ কান্ট্রিগুলো, অন পেজের লিঙ্কগুলো, মোটামুটি এখানে অনেকটা তথ্য পেয়ে যাবেন। এই যে অল পেজ কন্টেন্ট, লোডের টাইম, স্ক্রিপ্টের টাইম, ডাউনলোড পেজ সাইজ, সাইটটা হচ্ছে কী কীতে করা আছে সেগুলো, রিসোর্স, এবং এইটার উপরে ইউটিউব যে আছে তাদের হচ্ছে কত ফলোয়ার, কত আছে 502 জন ফলোয়ার, এবং ভিউ হয়েছে কত 146K পর্যন্ত কাউন্ট হয়েছে। আর এইগুলো হচ্ছে তাদের পেজ না, রিভিউ চাইল্ড পেজ। তার মানে আমরা ওভারেজ স্কোরটা কত পেয়েছি এখানে, বি মাইনাস না, বি মাইনাস আসেন, এটা একটি স্কোর হয়। হ্যাঁ, আমি স্কোরটা দেখাই দিব নি যে স্কোরটা কীভাবে বার করবেন। ঠিক আছে, এ আমাদের কি শেষ হয়েছে নাকি আরো আছে এখানে? কিসের ইউআরএল? ও আচ্ছা, হ্যাঁ, ব্রোকেন ইউআরএলটা হচ্ছে গুড। এটা কে বার করছে? রাসেল ভাই। হ্যাঁ, রাসেল ভাই কিন্তু ক্লাসে খুব মনোযোগী আছে এই বিষয়ে। ব্রোকেন রিং প্লাসে ক্লিক করেন, যদি আপনি সার্চ করেন যে ব্রোকেন ইউআরএল চেকার, আসার পরে এই যে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে কি দিবেন, আপনার ওয়েবসাইটে কি লাগবে বলেন তো? লিঙ্ক। এখানে কি দিয়ে কাজ কার, খালি কাজ কারবার হচ্ছে আপনার লিঙ্ক, লিঙ্ক দিয়ে। কই আমার ওয়েবসাইট কই? কয়টা ব্রোকেন লিঙ্ক কয়টা আছে? 13টা। চিন্তা করছেন এই ওয়েবসাইট তাহলে সামনে কিভাবে যাবে? 13টা না? 13টা। এই দেখেন কোন কোন পেজে, এই যে কত দেখাচ্ছে, 404 নাই। কিছু আইছে দেখা যায় কি, তার সিরা তার নাই সার্ভারের লগে, বুঝছেন? যদি কেউ স্মল ওয়ার্ল্ড ট্রাভেলস ডট কমে আসে, আসার পর তাদের ব্যাকলিংটা দেওয়া হয়েছে, এটা নাই। আচ্ছা, আমাদের শীটটা কি হয়েছে নাকি আরো কিছু বাকি আছে বলেন তো? হুম, হ্যাঁ, ও হ্যাঁ, আপাতত এইখানে আপনার কাজ শেষ।